আর তোমাদের গোপাল সোনার নাম অনেক কিছু। এই দেখো মা রান্না বান্না করছে। আমি আজকে রান্নাঘরে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, এটা দেখে বুঝতে। মা মটন বসিয়ে তারপরে গেছে ঠাকুর শয়ন দিতে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে 9:45। তো এখনও দেখতে পাচ্ছি মশারি টাঙানো, কারণ আমাদের বাড়িতে প্রচণ্ড মশা, তো ওই জন্য সকাল সকাল মশারি খোলা হয় না। তো বন্ধুরা চলো নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তোমাদের। আজকে হচ্ছে আমাদের 13 দিন কমপ্লিট, মানে আমাদের আতর আজকে উঠে যাবে। তো তার জন্য আমাদের মা ছেলে সব দুজন মিলে কিন্তু স্নান টান করবো। আর এই যে তো বাবু কোলে শুয়ে আছে এখন। আর হচ্ছে দাঁড়ো বলছি, এখন ঘুমাচ্ছে, কারণ সারা রাত পাহারা দেয়, সারা রাত ঘুমায় না। সকালবেলা মানে দিনে মানে এখন থেকে সারাদিন ঘুমাবে, আর হচ্ছে রাত্রেবেলা পাহারা দেয়। আর তার সাথে সাথে আমিও পাহারা দিই, তো ওর বাবাও পাহারা দেয়। এখন নাক ডেকে ঘুমাচ্ছে। তো চলো আজকে পুরো ব্লগটা দেখো। আর তোমরা সবাই জিজ্ঞাসা করছো কি নাম রাখা হয়েছে, আর ভালো করে মুখটা দেখাতে অবশ্যই দেখাবো। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখো। এখন আমরা উঠে যাব, এগুলো সব বাইরে দিতে হবে, কাঁচা ধোয়া করতে হবে, যেগুলো ফেলে দিতে হবে, দিয়ে স্নান টান করে কমপ্লিট রেডি হয়ে তারপরে ঘরে আসবো। তার আগে চা খাবো, চাটা খেয়ে তারপরে কিন্তু বাইরে যাব। এই দেখো একটু একটু করে হাসছে। আর সারা দিনের মধ্যে একটু ঘুম নেই। আর বিছানার অবস্থা দেখায় তোমাদেরকে, এই দেখো বিছানাগুলোর অবস্থা দেখো। এই হচ্ছে আমার বিছানার অবস্থা। পাশের বাড়ির মাসির পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মাও প্রায় স্নান করে নেবে বললো, নিয়ে আগে পুজো দিয়ে আসবে, তারপরে আবার আমাদেরকে রেডি করবে। আর রান্না বান্না দেখা যায় তোমাদের দাদাভাই করে দিতে পারে, বেশিরভাগ দিন তোমাদের দাদাভাই সকালবেলা করে দেয়, কারণ মা পুজো দিতে গেলে লেট হয়ে যায়। আর এটা তো ঘুমাচ্ছে, আর এটা ঘুমালে মানে আমার আর এখন ঘুম হয় না। ঘুম হয় বলে, সকালের দিকে কি আর ঘুম হয় না, ওই দুপুরের দিকে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আজকে পুরো দিনের ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার বাবুর কী নাম রাখা হলো সেটা অবশ্যই তোমাদেরকে কমেন্টে জানাবো। তো টাটা। তো এখন দেখো বাইরে বেরোনোর আগে বাবুকে আগে মুখটা পরিষ্কার করে দেবো, কারণ দেখো একদম সকাল হয়ে গেছে, যেহেতু এখনও তো কিছু দেওয়া হয়নি, তেল টেল কিছুই দেওয়া হচ্ছে না। শুধু একটা মা কাজলের টিপ পরিয়েছে, আর এই কাজলটাও মানে ঘরে হচ্ছে বানানো আর কি, আমাদের কাজল আতায়। আর এখন তো ডাক্তাররা তেল কাজল এসব তো দিতে দেয় না, ডাক্তাররা কখনোই বলে না যে দেওয়ার জন্য, আর দেখলেও বকা দেয়। তো যাই হোক, ঘরে যেমন ঘরোয়া টোটকা সবাই যেমন করে আর কি। আমরা তো ছোটোবেলায় মায়েরা মানুষ করেছে তেল জল দিয়ে, বলে না বাচ্চা মানুষ হয় তেলে জলে। তো যাই হোক, এখনও তেল দেওয়া শুরু হয়নি, ভাবছি সর্ষের তেল ঘানি ভাঙানো যে তেল সেটা কোথায় পাবো, বা আছে কি না, মানে কোথা থেকে আনবো আর কি, আমাদের তো আর এইসব নেই। তো যাই হোক, আর স্যালোনি যে তেলটা আমরা ব্যবহার করি রান্নার জন্য, সেটা কিন্তু প্রচণ্ড কেমিক্যাল। তাও দেখা যাক কি করা যায়। তো এইভাবে বাবুকে সকালবেলা মুখটুক মুছিয়ে রেডি করে দিই। আর এদিকে তোমাদের দাদাভাই সকাল উঠে চলে গেছে দেখো আমার গাছেতে জল দিতে। জল দিয়ে তারপরে একটু এদিক ওদিক জল দেয়, জল দিয়ে এসে ও রান্নাটা বসায়, কারণ মা সকালবেলা একবারে সব করে পুজো দিয়ে নিচে নামে। আর এদিকে দেখো সকালের আজকে আমাদের একবারে রান্না হয়ে গেছে। তোমাদের দাদাভাই ডাল, এই যে আলু পেঁপে সিদ্ধ, আর মা এসে আলু পেঁয়াজ রসুন দিয়ে ভেজেছে। ওই যে বলে সিজারের পরে আর কি, ওই কালো জিরে আর হচ্ছে পেঁপে আলু সিদ্ধ ঘি এগুলো দিয়ে ভাত খেলে, আর রসুন পেঁয়াজ ভাজা বেশি করে এগুলো দিয়ে খেলে নাকি কাটা জায়গা খুব তাড়াতাড়ি শুকায়। তো সবার ক্ষেত্রে এই খাবারটাই থাকে কিছু দিন আর কি। তো আমার ক্ষেত্রেও সকালবেলা কিন্তু এই খাবারটাই বেশিরভাগ দিন থাকে। ওদিকে তোমাদের দাদাভাইও দেখো খেতে বসে গেছে। আর ওই যে বললাম সমস্ত কাজ গুছিয়ে দেখো মা সমস্তটাই রেডি করে এখন বাবুকে নিয়ে বাইরে চলে এসেছি স্নান করাতে। কিন্তু ওইদিকে প্রচণ্ড রোদ লাগছিল, ওই জন্য মা আবার উপরের দিকে উঠে বসলো। তারপরে আমি তো ভাবছিলাম যে বাবু কান্না করবে, তো দেখো কান্না কিন্তু করেনি, ও একটু কান্না করেনি। ওদের ক্যা ক্যা করবে দেখো।
আমাদের বংশের ছেলে মেয়েরা গায়ে জল দিলে কাঁদে বললে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি না ও দাদা জানাই গেল তো দাদা দাদা নোদ বইতে হবে দাঁড়া দাঁড়া। তো দুপুরে স্নান করার পরে বাবু তো খুব ঘুমাচ্ছে, এমনিতেও রাত জাগে বলে সারাদিনই ঘুমায়। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ভাইবো এসে গেছে, ভাইবো এসেছে, ভাই আসবে। তো ও মানে আমার ভাইবো জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছে। আর এই কদিন ওরা আসবে আসবে বলেছিল, আমরাই আসতে দিনে আজকে কমপ্লিট হয়ে গেল, ওই জন্য ওরা এসেছে দেখতে। তো বন্ধুরা আমাদের আজকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এই দেখো ঘরে বসে আছি। আজকে 13 দিন, আর তোমাদেরকে বলেছিলাম যে আজকে বাবুকে দেখাবো। তো এই হচ্ছে তোমাদের গোপাল সোনা, এই দেখো আজকে এত চুড়ি টুড়ি পরেছে, দেখো চুড়ি হাতে অনেক বড়, ওর মামি নিয়ে এসেছে। তো সেইগুলো বালা বালা মানে আমার বলতে ভুল হয়ে গেছে, বালা বালা। তো এই দেখো, আর ওই যে বললাম সকালে সারাদিনই ঘুমাই, এখনো ঘুমাচ্ছে, কিন্তু রাত হলে জাগবে। আর তোমাদের গোপাল সোনার নাম রাখা হয়েছে রোনা। লাড্ডু গোপাল, ও ওই যে চিকু মশাই নাম রেখেছে লাড্ডু গোপাল, তাই তো, লাড্ডু গোপাল। আর আমাদের বাড়ির থেকে ওর নাম রাখা হয়েছে রোনাম, আমার শাশুড়ি আর শ্বশুর মশাইয়ের নাম মিলিয়ে রোনাম, আর ডাক নাম হচ্ছে রিকি। তো নামটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এই দেখো আবার ঘুমিয়ে পড়ছে। তো চলো, আর আজকে আমাদের বাড়িতে স্পেশাল একটা কিছু আছে, তো এখন সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে স্পেশাল দিনটা কি, আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে স্পেশাল দিনটা কি। তো চলো দেখতে থাকো। তো আজকে হচ্ছে ওই দেখো তোমাদের গোপাল সোনাকে শোয়াই দিয়েছি, ঘুমোতেই থাকে। আর হচ্ছে ওই যে বললাম আজকে আমাদের বাড়িতে কিন্তু স্পেশাল দিন আছে। আর আজকে দুপুরে সেভাবে রান্নাবান্না হয়নি, ওই সকালে যা রান্নাবান্না হয়েছিল একবারে, কারণ মা সব ধোয়া কাচা করেছে। আর এইগুলো সব, ও বাবা বাবু তাকাচ্ছে, আর এইগুলো সব পর্দা টর্দাগুলো দুদিন আগের থেকেই মানে ধুয়ে রাখা হয়েছিল, আজকে তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছে। আর তো চলো আজকে আমাদের স্পেশাল দিনটা কি তোমরা একটু পরেই জানতে পারবে, আর টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো চলো মা ওদিকে কি রান্না বান্না করছে, রান্নাটা আমাদের এখনো হচ্ছে আর কি। আর ওই যেমন ভাই বসছে, ভাইও আসবে, তো সবাই মিলে একটু মানে একটু আনন্দ হবে আর কি। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর চলো আগে রান্নাঘরে যাওয়া যাক, মা কি রান্না বান্না করছে তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমাদের আজকে রান্না বান্না হচ্ছে অনেক কিছু, এই দেখো মা রান্না বান্না করছে। আমি আজকে রান্নাঘরে আসতে পারবো, এই দেখো এখানে রান্না হচ্ছে, হ্যাঁ একটু সাধু হয়েছি। এখানে মটন রান্না হচ্ছে, এটা আর এইটা এই যে রাইস হবে, আর ওখানে হয়েছে পায়েস। আবার কি নিতে আয়, বসায় ঠিক বলেছো, ওরা ঠিকঠাক চলে এসেছে না। তো এইগুলো রান্না বান্না হচ্ছে, মানে সিম্পল রান্না আর কি, মাটন হচ্ছে, আর হচ্ছে রাইস হবে, আর হচ্ছে পায়েসটা মা আগে করে নিয়েছে। আর এই দেখো রিসুর ঘটনাগুলো আমি আজকে নিজে হাতে গুছিয়েছি আস্তে আস্তে করে, কারণ একা একা রিসু গোছায়, মাও ঠিক করে গোছাতে পারে না। তো যাই হোক একটুখানি গুছিয়ে ঠিক করে দিয়েছি। চলো এখন গিয়ে বসবো। আর রিসু গেছে ওর পাপার সাথে বাজারে যাওয়ার কথা ছিল আমার মার সাথে, তো মার যেহেতু আজকে অনেক কাজ ছিল লেট হয়ে গেছে, তো মা তাও বলছিল চল নিয়ে যাই, বললাম তোমার এদিকে তাহলে লেট হয়ে যাবে, ওর বাবার সাথেই যাক। আর তোমাদের রিসু গেছে হচ্ছে বাজারে, তো বাবার সাথেই গেছে। তো চলো আসো। তো এই দেখো আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, এটা দেখে বুঝতেই পারছো, এই দেখো। আর এখানে হচ্ছে গঙ্গা জলের ড্রপ, স্নান করা হয়েছিল গঙ্গা জল দিয়ে, তাই দেখো এরা বসে বসে চিপস খাচ্ছে। তুই কি রেখে দিলি আর ভালো লাগছে না নাকি? হ্যাঁ ওইটা মোড়াচ্ছিস, এই যে দুই ভাই বোনে বসে চিপস খাচ্ছে। এই চিপস খেয়ে ভালো করে স্যানিটাইজার দিই, তবে কিন্তু ভাইয়ের হাতটা দিতে হবে, ঠিক আছে, কারণ চিপস কিন্তু ঝাল থাকে, ঠিক আছে। তো এই দেখো এখানে মটন কষা হচ্ছে, মা মটন বসিয়ে তারপরে গেছে ঠাকুর শয়ন দিতে, এটা আস্তে আস্তে হচ্ছে। তারপরে দেখো চাল ভিজানো আছে, তারপরে রাইসটা হবে। তো এবার বলি আজকে হচ্ছে 12ই মার্চ,
তোমাদের দাদা ভাইয়ের আজকে জন্মদিন, তো তার জন্য আমরা সন্ধ্যাবেলা একটু কেক কাটবো এখন আর কি, ওই জন্য ডেকোরেশন। প্রত্যেক বছর একসাথে থাকা হয় না, গত বছর একসাথে ছিল না, তো এবছর আছে, ওই জন্য বেশি একটু আয়োজন করেছে। তো চলো কেক কাটার সময় আসছি। চলেন চিকুদা, পিকুদা, রিকুদা। না মনে বসো, দেশ লাই নিয়ে আয় পায়েস দিয়ে তো সরিয়ে নিয়ে ঠাকুর ঘরে যাবো না দেশ লাই ঠাকুর ঘরে দরজা দেওয়া বাইরে লাইট জ্বলছে পাবি। কেক খাবি, বাবার জন্মদিন করতে হবে। ও দেখো কেক কাটতে গিয়েছে এই যে এদিকে একটু স্মাইল করুন খাড়া করে নাও, তাহলে তো বোঝা যাবে। তুমি লাগাও হ্যাঁ তুই বল, আস্তে আমি তুলে দিচ্ছি। তাকাচ্ছে হাসছে হাসছে আমরা ছবি উঠছে না কেন? জ্বালাবো আমরা তুলবো ওখানে আরে। তো দাদা পিছে গেছে তুমি জ্বালিয়ে না দিদিকে দাও তোরা দুজন বস। ভাইকে সরিয়ে নিলে করবে না, থাক। কই দিলে ছোট না একদম জ্বালাবো। এটা ধরা হচ্ছে, এটা ধরা। দাও আমার কাছে দাও দে তুমি আচ্ছা এদিকে নিয়ে বসছি, এদিকে নিয়ে আমরা বসছি। এই দেখো, নাও ধরাও। পাটা ঠিক করে দেখিস দিদি, তুই প্লাস্টিকে থাকিস। তুই ওইদিকে বস প্লাস্টিক ওই পাশে বস বস। তুই জামাইয়ের ওইদিকে বস ওই পাশে ভাইয়ের দিকে না তুই জামাইয়ের ওই পাশে বস বস বসবে না ও। তোর জামাতে হবে না না কেক কাটিং হবে, কেক কাটিং। কেক কাটিং হবে আমাদের, কেক কাটিং। হাত থেকে বেরিয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে তা সুন্দর লাগবে। সেটা কই, সেটা সেটা বগলের নিচে ঢুকে যাচ্ছে, এটা এখানে ঢুকে যাচ্ছে, বগলে ঢুকে যাচ্ছে। খুলে দিও কালকে একটা বড় তারপর মতো করে দিস না বলো। ঠিক আছে তুই বস বস চিকু বস। বসেন বস বস দিদি তোর পাশে বসবে চলো ধরাও, ওই উপরটা ধরে দাও, আমি ধরে দাও। যা যা বস ক্যামেরার সামনে থেকে সরে যাও বাবা, ক্যামেরার ওখানে সামনে বস বসো, ক্যামেরার সামনে থেকে। প্রচুর ভয় না পায় ভয় পাবে না। একটু চেপে বুকের সঙ্গে চেপে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। অন করা চলো আছে চলো, হ্যাঁ আরে ওনারা ঘুমোই যাচ্ছে চলো চলো, আইসরাই কাকাটো কাকাটো ওটা হয়ে গা। ও ওয়েট করবি, ধোয়া হয়ে যাবে, তো তুমি গেটে বন্ধ করে দাও। আরে কাটো কাটো আগে কাটো 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 কাটো। কিছু হবে না কিছু হবে না হ্যাঁ তো আবার তোরা জ্বলু, ও হয়ে গেছে এবার নাও কাটো। পুচু হাত দে এই তো পুচু হাত দিয়েছে। ও মা কোথায় গেলে তুমি? ঘুমাচ্ছে বলছে ঘুমাচ্ছে। ও মা মা না তুই বানিয়েছিস নাকি দিদি কোনটা? তো বানিয়েছিস হ্যাঁ বানালাম না। ও না তুই কোথায় ছিলি? হেভি কেক দাঁড়াও মা পায়েস দেবে তো, দাও পাঠাও তো। আইসক্রিম আইসক্রিম পায়েস দিয়ে আসো হয়ে গেল। আইসক্রিম কেক চিকু খেয়েছিস? চিকু খেয়েছিস? ক্যামেরা অন নেই সব বানাচ্ছে। পুচু এখন কিছু খাবে না, পরে বসে খাবে। আচ্ছা আচ্ছা অন আছে ওরা আমার দেখা যাচ্ছে না তো এই তো দেখতে পাচ্ছ না? দেশটায় কাঠি নেই সাইড দেশটায় হয়ে যাও ক্যামেরা। এটা আলিদাম সিঁড়িতে রেখে দিয়ে নিয়ে যাবে। হ্যাঁ এরকমই থাকবা মানে খাও পায়েস, কেক খাও, পায়েস খাও। দেখতে চলে যাও কেক খাই দিয়েছিস তুই?
কেক খাই দিয়েছিস একটু? কেক খাই দে, একটু পিসমশাই একটু কেক খাই দে। যা, একটু কেক খাই দে, যা। খাই দে। তুমি খাও। ফুলটা আজকে শেষ এটা নেবো নে নে, তুই যেটা খাবি সেটা। বা হাত দেয় না কোনো কিছুতে, ডান হাতে দিদি তুলে দিচ্ছে। ওটা তো রং কিন্তু কালো। সামনে হাত খা আমরা ঠিক আছে ভাঙ ভাঙ জানি আর দিতে খেয়েছো? না, নিয়ে যা, নিয়ে গিয়ে সবাইকে এবার খা। সবাইকে কেটে কেটে তোমরা খাও। তুমি পায়েসটা খেয়ে নাও বাবু, পায়েসটা খেয়ে নাও। মিষ্টি খাবো। মিষ্টি, হ্যাঁ পায়েসটা খাও, মিষ্টি ওই ভাঙাটুকু খেয়ে নাও। ওইটুকু গরম লাগে তো মা খাবে? হ্যাঁ, মনে খাবে না কেন মা? বাবার পায়েস তোমার মা খাবে না। ভিডিওর মধ্যে সব শুনে ফেলেছে সে ফেলো। বন্ধ করে দিই ভিডিও। আমি ভিডিও বসো এখানে আসো। দাঁড়াও বাবু। এই লাইটটা সব টুকু টুকু আইয়া বাবা, বাবার জন্মদিন হলো, এই প্রথম জন্মদিন হলো। আচ্ছা। না ভয় লাগে, তুমি খাও। ভয় লাগে এসব খেতে, ভয় নেই। রাত্রে কেমন করে শোনা, গরম লাগছে? ও বাবা, খুব গরম লাগে। দাঁড়াও দাঁড়াও। তো এই দেখো, রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবু উঠে গেছে। তো আমার ভাইপো একটু খেলা করছে, ওকে নিয়ে ও খুব আনন্দ পাচ্ছে। আর ওর সাথে কথা বলছে না, তো তো একটু মানে কষ্ট পাচ্ছে। ভাই যদি ওর সাথে একটু কথা বলতো, খেলতো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।